ঘুম থেকে উঠে প্রথম কাজ আমার মাছকে খাবার দেওয়া, তাই মাছকে খাবার দিয়ে দিলাম। শখের জিনিস বেশি দিন থাকে না, মারা যায়। অনেকগুলো মাছ মরে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপিস ফ্যামিলি লাইফ ব্লগে সবাইকে স্বাগতম। মাছগুলো কিন্তু আমার অনেক 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 শখের, কিন্তু রইল না। আর এই যে বিছানার চাদরটা অনেক দিন হয়েছে বিছিয়েছি, তাই আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। আমাদের যেহেতু দুটো রুম, তাই এই রুমে তেমন একটা বেশি আসা হয় না, অন্য রুমটাতেই বেশি থাকা হয় বাচ্চাদেরকে নিয়ে। তাই এই রুমের বিছানার চাদরগুলো তেমন একটা নোংরাও হয় না, তাই অনেকদিন পরে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। এমনি এমনি কেন জানি ময়লা পড়ে থাকে। ঢাকার শহরে আসলে কোথা থেকে যে ধুলা আসে সেটাই বুঝতে পারি না। সুন্দর করে পরিষ্কার করে আমি বিছানার কাপড় বিছিয়ে নিলাম। আর এই চাদরটা অনেক ভালো লাগে এই বিছানায় বিছালে। আর এই যে আমি কমপ্লিট করে ফেললাম, বিছানার চাদরটা বিছালাম। এত বেশি গরম পড়তেছে ইদানিং, আর এই জায়গাটা এখানে একদম ফাঁকা ফাঁকা লাগতেছিল, তাই ভাবলাম এখানে আমি ড্রেসিং টেবিলটা দিয়ে দিই। এটা আমার সংসারের প্রথম ড্রেসিং টেবিল আমি কিনেছিলাম। আর গাছটাকে আমি এখানে রেখে দিয়েছি, আর অন্য যে রুমটা সেখানেও হচ্ছে গুছিয়ে ফেলেছি। আর অনেকগুলো বালিশ খেতা রেখে দিয়েছি, কারণ এখানেই আমরা থাকি চারজনই, আমার 2 বাচ্চা, আমার হাজবেন্ড। তাই হচ্ছে এখানে বালিশ খেতা সবকিছু একটু বেশি রাখা হয়েছে। আর এখানে আমার মেশিনটা, আমার শখের মেশিন, এই মেশিনটাতে হচ্ছে আমি বসে কাজ করি। যেহেতু এই রুমে বেশি থাকা হয়, তাই এই রুমেই মেশিনটা রেখে দিয়েছি। আর এখানকার বিশেষত্ব যে বিষয়টা, মানে এখানে একটা জানালা আছে, এই জানালা দিয়ে শিশির বাতাস আসে, এটা আমার কাছে বেশি ভালো লাগে। আর এই যে শোকেসটা, এটাও আমার সংসারের প্রথম শোকেস। ইচ্ছা ছিল শোকেসটা চেঞ্জ করব, কিন্তু টাকার জন্য হয়ে ওঠে না। টাকা হলে অবশ্যই চেঞ্জ করে ফেলবো। আর এই অন্য রুমটা, এটাই আমি একটু বেশি গুছিয়ে গাছিয়ে রাখি। একটা রুম তো বিশেষ করে ফ্রেশ রাখতে হয়, তাই হচ্ছে এই রুমটাই বিশেষ করে ফ্রেশ থাকে। আর এই রুমটা একটু অন্ধকার, তাই এই রুমটাতে বেশি একটা আশাও হয় না। কাজ করতে করতে এতটাই হাঁপিয়ে গেছি, ভাবলাম তরমুজ খেয়ে নেই। ফ্রিজে তরমুজ রাখলে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে আমার বড় মেয়ে তরমুজ খেতে অনেক বেশি পছন্দ করে, আর আমিও পছন্দ করি। ছোট মেয়েও মোটামুটি খায়, অনেক বেশি ভালো লাগে। তাই আমি এই গরমের সময় তরমুজটা ফ্রিজে রাখার চেষ্টা করি ওর বাবাকে বলে। আমরা 3 জনই মিলে হচ্ছে তরমুজ খাচ্ছি, আমার 2 মেয়ে আর আমি বসে। এত শান্তি লাগতেছিল ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে। ওর বাবা আবার তেমন একটা খায় না, যে কোনো খাবার বাসা আনলেই বাচ্চাদের জন্য রেখে দেয়, বলে যে বাচ্চাদেরকে দিও। তাই ওর হচ্ছে তেমন একটা খাওয়া হয় না, বাসার কোনো খাবারই না, তরমুজ কেন কোনো খাবারই হচ্ছে খায় না। আমি ক্যামেরা ধরাতে আমার ছোট মেয়ে বারবার দেখাচ্ছিল এই যে আমার পুচিটা খুব মজা করে খাচ্ছে। আর ক্যামেরা ধরলেই ওর ইমপ্রেশন একদমই অন্যরকম হয়ে যায়, ভালো লাগে ব্যাপারটা। বিছানা একদমই এলোমেলো করে ফেলেছে, বাচ্চা থাকলে যা হয় আর কি, ইগনোর করবেন। তরমুজ খাওয়ার পর একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করলো, তাই ভাবলাম চাপটি করি। এখানে আমি ভর্তা করেছি, কাঁচামরিচের ভর্তা এবং ধনেপাতা ভর্তা। ঝাল একদমই কম দিয়েছি যাতে বাচ্চারাও খেতে পারে। আর এই যে এখানে আমি চাপটি তৈরি করেছি, অনেক অনেক মজা হয়েছে এবং দেখতেও অনেক সুন্দর হয়েছে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।